মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, আলী লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। ওলা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আদেশ, হাদিস মুসলিম। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ভাস্কর্য, তাকে একবারে খান খান করে দাও, চৌচির করে দাও। ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাল্লাহে লাকিদান্না আসনামাকুম, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দিব, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দিব। ফাজালাহুম দুদাদা, এই কথা বলার পরে তারা যখন এলাকা ছেড়ে গেল কোনো কাজে, সেখানে গিয়ে একবারে সব মূর্তিকে একবারে টুকরা টুকরা খান খান একেবারেই মাটির সাথে সবকে মিশিয়ে দিলেন, ভেঙে চৌচির করে। তারা যখন তাকে ডেকে বলল কে করেছে, তখন বললেন, ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকি বলে। যারা এই ছবি মূর্তি তৈরি করে তাদের বিচারের মাঠে কঠিন শাস্তি হবে। ওয়ায়ুকাল আলাহুম আইহুমা খালাকতুম, এবং তাদেরকে বলা হবে যা তৈরি করেছো তাতে আত্মা প্রদান করো। সাথে সাথে আয়েশা তুমি স্মরণ রেখো, ইন্নাল বাইতা আল্লাযী ফিহা সূরা, যেই ঘরে ছবি মূর্তি থাকে লা ইয়াদখুলুল মালায়েকা, যেখানে কুকুর ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা থাকে না, অতএব দ্রুত সরাও। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখরুজু উনুকুন ইয়াউমাল কিয়ামা মিনান নার, জাহান্নাম থেকে বিচারের মাঠে একটি কাঁধ, একটি গ্রীবা বা একটি সাপ বের হবে, একটা গলা, একটা কাঁধ, একটা আকৃতি বের হবে। লাহু আইনানে তাবসুর আবসুর বিহিমা, সে আকৃতি দুটিতে চোখ থাকবে, মানুষকে দেখতে পাবে। ওয়াইনানে ও ওজনানে তাসমানে, দুইটা কান থাকবে, কানে মানুষের কথা শুনতে পাবে। ওয়ালেসানুন ইয়ানতাকু বিহি, একটা জিহ্বা থাকবে, তা দিয়ে কথা বলবে। ফায়াকুল, বলবে যে ইন্নী ওয়াক্কিলতু বিসালাসাতিন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। 3 শ্রেণীর মানুষের প্রতি আক্রমণ করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। এক, বেমান জালা মাল্লাহিলান আখারা, যারা শিরক করে তাদের উপর। এক, যারা শিরক করে তাদের উপর, যারা ছবি মূর্তিকে সম্মান করে তাদের উপর, যারা সরস্বতী ভগবতী কালী দুর্গাকে মূল্যায়ন করে তাদের উপর। এদের উপরে আক্রমণ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2, অবে কুল্লে জাব্বারিন আনিদিন, প্রত্যেক স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দায়িত্বশীল শাসক, যারা স্বৈরাচারী, যারা স্বেচ্ছাচারী, যারা জালেম, বিশ্বাসঘাতক, এদের প্রতি আমাকে ন্যস্ত করা হয়েছে, এদের শাস্তি আমি দিব। 3, অবিল মুসাব্বিরিনা, যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আমাকে ন্যস্ত করা হয়েছে, আমি তাদের শাস্তি দিব। এ কথাও বলবে। তার চোখ থাকবে, দেখতে পাবে, তার কান থাকবে, শুনতে পাবে, তার মুখ থাকবে, কথা বলবে। এই 30 মানুষের সাথে কথা বলবে। এই 3 শ্রেণীর মানুষকে শাস্তি দিবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ছবি মূর্তিকে আপনি সাধারণ জিনিস ভাববেন না। সালেম ইবনে আব্দুল্লাহ বলেন, আসারতু ফি আহাদে আবি, আমি আমার আব্বা বেঁচে থাকাকালীন বিবাহ করলাম। ও আদানা আবি আন্নাসা, আমার আব্বা জনগণকে খাওয়ার দাওয়াত দিল অলিমাতে। ফাকানা আবু আইয়ুব আনসারী ফিমান আদানা, আমার আব্বা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারীও ছিলেন। ফাকবালা, আবু আইয়ুব আনসারী আসলেন। ফাদাখালাল বাইতা, বাড়িতে প্রবেশ করলেন। ও সুতেরু বেনেজাদিন আখদারা, ভাই আমাদের বাড়িতে
সবুজ চাদর দিয়ে সাজানো হয়েছিল। আমাদের বাড়ির দেওয়ালে জানালায় সবুজ চাদর লাগানো হয়েছিল, সবুজ চাদর দিয়ে সাজানো আছে। ফালাম্মা দাখালা ফারাআনি কায়ামান, তিনি ঢুকলে আমাকে দেখলেন আমি দাঁড়িয়ে আছি। ফাত্তালা, তিনি এদিক ওদিক লক্ষ্য করলেন। ফারা মুসাত্তিরান বেমেজাদিন আখজারা, দেখলেন তিনি ঘরটি সবুজ চাদর দিয়ে সাজানো আছে। তিনি বললেন, ইয়া আবু আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, তাস্তরুনাল জদরা, তোমরা বাড়ির দেওয়ালকে চাদর দিয়ে সাজিয়েছ? অলিমাতে তোমরা বাড়ির দেওয়ালকে চাদর দিয়ে সাজিয়েছ? কালা আবি ও আস্তাহি, আমার বাপ লজ্জা চেহারাই বললেন, আমার আব্বা লজ্জিত হয়ে বললেন, ইয়া আবা আইয়ুব গালাবাতনা নিসাও, বাড়ির মহিলারা আমার উপরে জয়ী হয়েছে। আবু আইয়ুব আনসারী, বাড়ির মহিলারা আমার উপর জয়ী হয়েছে। কালা, তিনি বললেন, মান খাসিত আই তাগলেবনা নিসা লাম আকুন আখশা আলাইকা, যাদের উপরে মহিলা জয়ী হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। শোনেন, আমি আবু আইয়ুব আনসারী বলছি, আমি আবু আইয়ুব আনসারী বলছি, যাদের উপরে মহিলারা জয়ী হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। লা আতআমু লাকুম তুআমান, আপনাদের বাড়িতে খাবো না আমি। ওয়ালা আদখুলু লাকুম বাইতান, আপনাদের ঘরে ঢুকবো না আমি। ফাখারা যাও, তিনি বের হয়ে চলে গেলেন। দাওয়াত তো প্রতিদিন জুমাতে হয়, ভুল বুঝিয়েন না, ভুল বুঝে কোনো লাভ নেই। অস্পষ্টতা থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, ফলপ্রসূ হতে পারবেন। অল্প সময় বাঁচতে এসে এদিক ওদিক করে টালবাহানা করে বিচারের মাঠে ঠেকে যান। আমি আপনার কাছের মানুষ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা চাইনি। মানুষকে দাওয়াত দিবেন, অলিমাতে টাকা আছে, সারা 10 বেরায়াতের মানুষকে খাওয়ান, তাতে আসে যায় না। ঘর সাজানো হবে না এভাবে, ছবি মূর্তি উঠানো হবে না এভাবে, বাড়ি সাজানো হবে না এভাবে, এটাই চূড়ান্ত। আবু আইয়ুব আনসারী বললেন, তোমাদের খাদ্য খাবো না, তোমাদের বাড়িতেও থাকবো না। আমি তোমাদের খাদ্য খাবো না, তোমাদের বাড়িতেও থাকবো না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব বিবরণ, কাদেমা শামা, উমর ইবনুল খাত্তাব একদা সিরিয়ে আসলেন। ফাসানা লাহু রাজুলুন মিনান নাসারা, একজন খ্রিস্টান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাদ্য তৈরি করলেন। ফাকালা লাহু, এবং খ্রিস্টান বলল, ইন্নী উহিব্বু আনতাজিয়ানি ওয়া তাকরুমানি আনতা ওয়া আসহাবুকা, শোনেন উমর, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার জন্য বাড়িতে খাদ্য রান্না করেছি, আপনি আপনার সঙ্গী সাথী সহ এসে আমাকে সম্মানী করবেন। ওয়াহুয়া রাজুলুম মিন উজামাই শাম, ইনি সিরিয়ার নেতাদের একজন বড় নেতা, খ্রিস্টান, সিরিয়ার বড় নেতাদের একজন। আমি বড় এক নেতার বাসায় গিয়ে বললাম যে আগে ছবি মূর্তি সরান, তারপরে আগে মূর্তিটা নামান, তারপরে কোনো কথা। বলছেন, শোনেন, আপনি উমর, আপনি আমার বাড়িতে আসলে আমি হব সম্মানী। ও হলো খ্রিস্টান, ও একজন বড় নেতা খ্রিস্টান। উমর বলছেন, শোনেন, লা আদখুলু কানাসিকুম কানায়েসাকুম, আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করি না। মিনাজলি সোয়ারে, ছবির কারণে, মূর্তির কারণে, আল্লাহ তেফিয়া, যে ছবি মূর্তি আছে সেই কারণে আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করি না। আমি উমর, তোমাকে সম্মান করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের গির্জা ঘরে মূর্তি আছে, সেই জন্য আমি তোমার দাওয়াত নিলাম না। ও
উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সানা লাহু তুমা। উকবা ইবনে আমেরকে একজন লোক, তিনিও সাহাবী, দাওয়াত দিয়েছিলেন। ফাদাহু, খাদ্য পানি তৈরি করে দাওয়াত দিলেন। ফাকালা, উকবা ইবনে আমের বললেন, হাল ফিল বাইতে সূরাতুন, আপনাদের বাড়িতে ছবি আছে কি? কালা নাম, তিনি বললেন হ্যাঁ। ফা আবাইয়াত খোলা, তিনি বাড়িতে ঢোকা বন্ধ করলেন, নাকচ করে দিলেন, জি না, আমি আপনাদের বাড়িতে প্রবেশ করব না। হাত্তা কাসারা সূরাতা, যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি ভেঙে না ফেলা হয়েছে। যখন ছবি মূর্তি ভেঙে দেওয়া হলো, সুম্মা দাখালা, তারপর তিনি প্রবেশ করলেন। সাহাবীর নিজস্ব বিবরণ বলছি, উমারের নিজস্ব বিবরণ বলছি, জিবরাইলের নিজস্ব বিবরণ বলছি আপনার সামনে। উনিও সাহাবী প্রবেশ করলেন না। আর উনি তো বললেন যে আমি গেলাম, আপনার বাড়িতে ঢুকবো না, আপনার খাদ্য খাবো না, সব ছবি মূর্তির কারণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সামানিল দামে, রক্ত বিক্রি টাকা হারাম। ও সামানিল কালবে, কুকুর বিক্রি টাকা হারাম। ও কাসবিল বাকিয়ে, মহিলাদের জেনার মাধ্যমে টাকা উপার্জন হারাম। না আনিল আসমাতাল মুস্তালিম, সে মতে হাতে পায়ে উল্কি করে দাগ লাগিয়ে নেওয়া হারাম। পরচুলা, মহিলা পুরুষের চুল পরচুলা ব্যবহার করা হারাম। ওয়া আল মুসাব্বিরিনা, যারা ছবি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। যারা ছবি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ, যারা ছবি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। হাদিস মুসলিম। ছবি মূর্তি। আবু হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা বাসুকা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো হাইয়াজ আল আসাদি, শোনো, আমি কি তোমাকে ওই কাজে দিব না যেই কাজের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিয়েছিলেন? আলী বলছেন, আবুল হাইয়াজ আসাদি, শোনো, আমি কি তোমাকে ওই দায়িত্ব দিব না যে দায়িত্ব আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, আলী লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। ওলা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আদেশ, হাদিস মুসলিম। আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ভাস্কর্য, তাকে একবারে খান খান করে দাও, চৌচির করে দাও। ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাল্লাহে লাকিদান্না আসনামাকুম, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দিব, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দেব। ফাজালাহুম দুদাদা, এই কথা বলার পরে তারা যখন এলাকা ছেড়ে গেল কোনো কাজে, সেখানে গিয়ে একবারে সব মূর্তিকে একবারে টুকরা টুকরা খান খান একেবারেই মাটির সাথে সবকে মিশিয়ে দিলেন, ভেঙে চৌচির করে। তারা যখন তাকে ডেকে বলল কে করেছে, তখন বললেন, ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে, তাকি বলে। যারা এই ছবি মূর্তি তৈরি করে তাদের বিচারের মাঠে কঠিন শাস্তি হবে। এবং তাদেরকে বলা হবে, যা তৈরি করেছো তাতে আত্মা প্রদান করো। সাথে সাথে আয়েশা তুমি স্মরণ রেখো, ইন্নাল বাইতা আল্লাযী ফিহা সূরা, যেই ঘরে ছবি মূর্তি থাকে, লা ইয়াদখুলুল মালায়েকা, যেখানে কুকুর ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা থাকে না, অতএব দ্রুত সরাও। হাদিস বুখারী মুসলিম। আপনি আগে দাঁড়িয়ে যাবেন দরজায়, শোকেস থেকে যত কাঁকড়া আছে সরানোর পরে ভিতরে যাবেন। আমাদের তো আর এত দুশ্চিন্তা নেই, আমরা তো ভাবি না, বাচ্চার হাতে আমরা পুতুল দিই না। যেই কাপড়ে ছবি মূর্তি আছে সেই কাপড় আমরা কিনি না। যদি কিনে বাড়িতে চলে যাই তাহলে দুইটা পথ, একটা হয় ফেরত দেওয়া হবে, না হয় জ্বালিয়ে দেওয়া হবে, সেটা বাড়িতে থাকার সুযোগ নেই।
যদি কিনা হয়ে যায় ভুলে, তাহলে ফেরত দেওয়া হবে, না জ্বালিয়ে দেওয়া হবে। মসজিদের যারা দ্বীনি বোন আছেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনি ছবি মূর্তি এবং কার্টুনপূর্ণ পোশাকের ব্যাপারে ভালোবাসা দেখাবেন না। 10 দিন বাঁচতে এসে পাপ করে শিরক করে বাঁচতে রাজি নই। শিরকের সাথে আপোষবিহীন থাকতে হবে দুনিয়াতে 1 ঘন্টা হলেও। যার জন্য আমি করোনা ভাইরাসের সময় বলেছিলাম, মাস্ক ব্যবহার করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাগ্য বাড়াতে রাজি নই। আমি এই সময়ে মাস্ক ব্যবহার করব না। আমি খুব বিশ্বাস করি পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যের ভালো মন্দ সবকিছু লেখা হয়েছে। সেই দিন যদি করোনা লেখা হয়ে থাকে, আর আজ যদি আমি পাথরের মধ্যে ঢুকে থাকি, তবু করোনা আমাকে ধরবেই। ফিউচার পার্কের মালিক তার প্রমাণ, ও তো দেশের পানি খেত না। শুধু আপনার বাড়ির পাশে ঘটনা, ঘর থেকে বের হলে সেই জায়গা আপনি দেখতে পান। আপনার জন্য তো দিনের মতো থাকা দরকার এটা। আর মেডিকেলের সামনে যে করোনাতে মরছে, তার উচ্ছিষ্ট সামনে ফেলে দেওয়া হয়েছে, ফকিরে খাচ্ছে উঠিয়ে, কই টাকা তো হয় না। একটু বিশ্বাস করতে হবে, অল্প দিন বাঁচতে এসে শিরক করে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখবারাতনি মাইমুনা, আল্লাহ রাসূলের স্ত্রী মাইমুনা আমাকে বললেন, তিনি বললেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান ওয়াজিমান, আল্লাহর নবী একদা খুব বিবর্ণ মুখে সকাল করলেন। মুখখান খুব বিবর্ণ মুখে সকাল করলেন। আমি বললাম, আল্লাহর নবী, ইস্তানকারতু হায়াতাকা মুনজুল ইয়াউম, আজকে সকাল থেকে আপনার মুখখান বিবর্ণ দেখছি, আপনার চেহারা বিবর্ণ, ঘটনা কি? আপনি চিন্তিত কেন? স্ত্রী বলছেন স্বামীকে। তখন স্বামী বলছেন, মাইমুনা, ইন্না জিবরাইলা ওয়াদানি কানা ওয়াদানি ইয়ালকানি ফালাম ইয়ালকানি আমা আল্লাহে মা খলাফানি। মাইমুনা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন, তিনি আমার সাথে রাতে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল, সাক্ষাৎ হলো না, তিনি আসলেন না। আল্লাহর কসম, জিবরাইল আমার সাথে ওয়াদা করে আসেননি, এরকম ওয়াদা কোনোদিন খেলাফ হয়নি। আমি বুঝলাম না ঘটনা কি। মাইমুনা, আমি চিন্তিত। জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন, গত রাতে তিনি আমার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু রাত চলে গেল, তিনি আসলেন না। কোনোদিন ওয়াদা করে খেলাফ করেননি, ঘটনা কি তাই আমি চিন্তিত। ফাদাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাদালিকা আলা যালিকা, এভাবে সময় কাটতে লাগলো। ফাওকা ফি নাফসিহি জিরু কালবিন তাহতা ফুসতাতিন লানা, হঠাৎ করে তার অন্তরে জাগলো, আমাদের ঘরে খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে। হঠাৎ তিনি বুঝলেন, জানলেন, আমাদের ঘরে খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে। ফাউখরে যাবেহি ফামারা ফাউখরে যাবেহি, তিনি তাকে বের করার আদেশ করলেন। ফা খাজা বেয়াদিহি মান, নিজে হাতে পানি নিলেন। ফা নাজা ফি মাকানিহি, যেখানে কুকুর শুয়েছিল সেখানে তিনি পানি ছিটিয়ে দিলেন। ফামসা ফালাকিয়াহু জিবরাইল, সন্ধ্যা হতে না হতে জিবরাইল চলে আসলেন। ফাকালালাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, কুনতা ওয়াদানি আনতালকানি, আপনি ওয়াদা করেছিলেন আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে, কই ওয়াদা তো পূর্ণ করলেন না, আসলেন না। তখন জিবরাইল বলছেন, আজাল, জি হ্যাঁ এসেছিলাম, জি হ্যাঁ এসেছিলাম। আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে। আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে। আপনার ঘরে খাটের নিচে কুকুর ছিল, সেই জন্য ফিরে গেছি। এসেছিলাম সত্য, ফিরে গেছি সত্য।
এসেছিলাম সত্য, ফিরে গেছি সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না। জিবরাইল আসলেন খাটের নিচে, কুকুর দেখে তিনি ফিরে গেলেন। বাড়িতে কুকুর থাকলে ফেরেশতা প্রবেশ করেন না, এবং ছবি মূর্তি থাকলে প্রবেশ করেন না, এই কথা জিবরাইল বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেলেন। সরানোর পরে জিবরাইল এসে সাক্ষাৎ করলেন, বিবরণ পেশ করলেন। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ছবি মূর্তির বিষয়টি জটিল।